হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি জয়া। আমি চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন দুই পাশে ঘন জঙ্গল আর মাঝখান থেকে এই সুন্দর ছোট্ট রাস্তা। এই রাস্তা দিয়েই আমরা কিন্তু বাইক নিয়ে ঢুকে পড়েছি। আমরা আসলে যাচ্ছি আরিতাল লেকে। পূর্ব সিকিমের এক শান্ত আর সুন্দর জায়গা আরিতাল লেক। আরিতাল লেক এটা ল্যাম্পোখারি লেক নামেও পরিচিত। সিকিমের সবচেয়ে পুরনো প্রাকৃতিক লেকগুলোর মধ্যে একটা। এই আরিতার লেকের কাছাকাছি আরও অনেক কিছু দেখার আছে, যেমন আরিতার মনেস্ট্রি আছে, তারপরে মানকিন ভিউ পয়েন্ট রয়েছে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এবং গ্যাংটক থেকে কিন্তু এর দূরত্ব 65 কিলোমিটার লেগে যায় প্রায়। তো এটা হিডেন লেক বলতে পারেন সিকিমের। তো বাইক নিয়ে আমরা ঢুকে পড়েছি আরিতার লেক। দেখি এই লেকটা এত কেন স্পেশাল, তো এক্সপ্লোর করা যাক। হ্যালো ল্যাম্পোখারি। তো আপনারা চারিপাশটা দেখতেই পাচ্ছেন কতটা নির্জনতা আর কতটা শান্ত পরিবেশ। চারিদিকে পুরো গাছ, পাইন গাছ, আর মাঝখানে এরকম একটা লেক। এটা অবশ্য ম্যানমেড, কিন্তু খুবই সুন্দর। তো লেকটা তো অনেকটাই বড়। চারিপাশ দিয়ে যে ঘুরবো সেটা আমাদের টাইম হয়নি, ওই জন্য আমরা এই সাইডটা আর কি দেখেছি, ঘুরেছি। আর এখানে এই যে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে বোটিং করতে পারেন। এখানে বোটিংয়ের সুবিধা আছে, বোটে করে আপনারা পুরো লেকটা ঘুরে দেখতে পারেন। আমরা বোটিং করিনি কারণ আমাদের কাছে টাইম খুব কম ছিল। আর এই লেকের মধ্যে প্রচুর মাছ আছে, যারা গেছেন তারা অবশ্যই জানেন। তো মাছগুলোকে ওখানে যারা লোকাল, আমি জিজ্ঞাসা করলাম, তো বললো মুড়ি দিলে মুড়ি খায়। তো সেজন্য একটা 20 টাকা দিয়ে মুড়ির প্যাকেট কিনে নিয়েছিলাম। তো মাছগুলোকে দিচ্ছি সব একসাথে, যখন দিচ্ছিলাম মুড়িগুলো, তো মাছগুলো সব একসাথে চলে এসেছে। আর সাথে একটা ম্যাওকেও দেখতে পেয়েছিলাম, তো ওকেও দিয়েছি মুড়ি, দেখছি ও মুড়ি খাচ্ছে। তো সবাইকে দিলাম। এদেরকে দিতে দিতে দূর থেকে আবার লেকের মধ্যে কোথা থেকে হাঁস আসছে, ওই যে দেখতেই পাচ্ছেন। তো ও খেয়েছে। তারপরে ওদেরকে দেওয়া হয়ে গেলে আমি মিনিটাকে কোলে নিই, একটু আদর করে দিই। দেখতে দেখতে এই যে কুকুরটাকে দেখতে পাচ্ছেন, আমি তো ওকে নাম দিয়েছিলাম পান্ডা, কারণ একদম পান্ডুর মতো দেখতে। তো ওকে একটু আদর করি। এরকম ভাবে আমরা একটু লেকের মধ্যে সময় কাটাই। আমার তো খুবই ভালো লেগেছে, কারণ কোনো ক্রাউড নেই। শহরের কোলাহল থেকে একদম খুব সুন্দর, খুবই শান্ত। তো এরকম সময় কাটাতে কাটাতে আমরা লোকাল একটা শপে ঢুকি, ওখানকারই কিছু কেনার জন্য। তো গিয়ে আমাদের চোখে পড়ে এই যে গাছটা, এর নাম আমার ঠিক মনে আসছে না। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা এই গাছটা নিয়েছি। উনি বেশ ভালো লেগেছিল। উনি বলেছিলেন যে এক্সট্রা কোনো কেয়ার করার দরকার নেই, জলে রাখলে নাকি 2 মাসের মধ্যে এরকম যে রুটগুলো বের হয়েছে এটা নাকি বের হবে। তো সেজন্য সম্ভব হয় না, জানেন তো। আমার খুব ইচ্ছা যে পাহাড়ে গেলে ওখানে যে সমস্ত গাছ রয়েছে, তো সেগুলোকে বাড়িতে আনার, কিন্তু ওগুলো তো অনেক দূর থেকে নিয়ে আসা সম্ভব হয় না। তো যেটুকুনি পারি। তো এরপরে কিছু ওখানকার পাহাড়ি ফুল দেখলাম, তো খুব ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন।